ভালোবাসা দিবস ঈমানদারের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে, ঈমানদারের জন্য নামাজের সাথে, ঈমানদারের জন্য আগামীকালকের ভালোবাসার দিবস রোজার সাথে, ঈমানদারের জন্য ভালোবাসা দিবস কোরআনের সাথে, ঈমানদারের জন্য ভালোবাসা দিবস দরুদ শরীফের সাথে, ঈমানদারের জন্য ভালোবাসা দিবস মসজিদের সাথে। ঠিক আছে কিনা? আগামীকালকে কি 14ই ফেব্রুয়ারি। এই 14ই ফেব্রুয়ারির নাম কি? আগামীকালকে 14ই ফেব্রুয়ারি কি দিবস? আগামীকালকে লাইলাতুল বরাত। আবার কি? ভালোবাসা। নাউজুবিল্লাহ বলবেন না? ভালোবাসা দিবস ঈমানদারের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে, ঈমানদারের জন্য নামাজের সাথে, ঈমানদারের জন্য আগামীকালকের ভালোবাসার দিবস রোজার সাথে, ঈমানদারের জন্য ভালোবাসা দিবস কোরআনের সাথে, ঈমানদারের জন্য ভালোবাসা দিবস দরুদ শরীফের সাথে, ঈমানদারের জন্য ভালোবাসা দিবস মসজিদের সাথে। ঠিক আছে কিনা? তো ভালোবাসা দিবস আমাদেরকে ঈমান হারা করার জন্য এই রকম একটা দিবসেই যথেষ্ট। এরা বলবে যে কালকের ভালোবাসা দিবস সম্পূর্ণ শরীয়ত বিরোধী, হারাম হারাম হারাম, কুল্লু হারাম হওয়ার পরেও বলবে যে এই দিবসটা অনেক ভালো আছে। নাউজুবিল্লাহ বলেন না? এই দিবস অনেক ভালো আছে, লাইলাতুল বারাতে যাইতে হবে না, বেগানা পুরুষ বেগানা মহিলা বিভিন্ন জায়গায় গিয়ে জানাবে বিচার কর, এই জানাবে বিচার ভালো হবে, তার চাইতে লাইলাতুল বারাতে ইবাদত করার দরকার। নাউজুবিল্লাহ বলেন না? আগামীকালকে যুবক সমাজ আছে, রোজা রাখা দরকার আছে কিনা? ইনশাআল্লাহ রাখবো কিনা? আগামীকালকে ভালোবাসা দিবস, ইবাদত করার চিন্তাধারা আছে? ভালোবাসা দিবস থেকে হেফাজত করুক প্রত্যেকে, বলুন আমিন। আমল হারা করার জন্য এইরকম একটা দিবসেই যথেষ্ট, যাকে 14ই ফেব্রুয়ারি হুজুর বলেছেন ভালোবাসা। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহ তাআলা আমাদেরকে শরীয়ত বিরোধী কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার, বিরত থাকার সেই তৌফিক দান করুন প্রত্যেকে, বলুন আমিন। আগামীকালকের 14ই ফেব্রুয়ারি আর হবে না ইনশাআল্লাহ। লাইলাতুল বারাত, সারাদিনও নামাজ, সারাদিনও রোজা, রাতের বেলায় যথেষ্ট পরিমাণ যার যার অবস্থান থেকে এই ইবাদত বন্দেগী, ফজরের নামাজ বা জামাত আদায় করবেন। হুজুরের পিছনে নারে তাকবীর আল্লাহু আকবার, ইয়া নবী সালামু আলাইকা বলে ঘরে এসে ঘুম যাবেন। তারপর ফজরের নামাজ ইমাম সাহেব নিজে পড়বে, আর কাউকে পাবে না। লাইলাতুল বারাতের দরকার আছে? দরকার নেই। কারণ হাজার লাইলাতুল বারাত যদি এক পাল্লাই দেন, ফজরের নামাজের সুন্নতের একটা কেরাত, একটা শব্দ, একটা রাকাতও যদি এক পাল্লাই দেন, শব বরাতের চাইতে ফজরের নামাজের সুন্নতের একটা রাকাত, একটা রুকু, একটা সিজদা হাজার কোটি লক্ষ কোটি গুণ উত্তম। সুবহানাল্লাহ বলে ইবাদত